টপার্সদের মতো পড়াশোনা করার গোপন কৌশল। হ্যাঁ, গোপন কৌশল কেন বলছি? কারণ তোমার ক্লাসের যে ফার্স্ট বয়, সেও এই রুলসগুলোই ফলো করে যেগুলো আজকের এই ভিডিওতে আমি বলবো। তারা কোনোদিনও তোমাকে এইসব কৌশল বলবে না। তুমি তাদের কাছে জানতে চাইলে তারা বলবে, এই তো দিনে যখন সময় পাই তখনই পড়ি। কিন্তু এই কথাটি যে সত্যি নয় সেটা তুমিও জানো, আমিও জানি। তাহলে সত্যিটা কি? আসলে আমাদের কাছে ভালো রেজাল্ট করার মানে হলো দিন রাত এক করে শুধু পড়ে যেতে হবে, মুখস্থ করে যেতে হবে। আর ঠিক এই জায়গাটাতেই আমরা ভুল করে ফেলি। কারণ তুমি খেয়াল করে দেখবে, যারা ক্লাসে টপ করে তারা কিন্তু ঘড়ি ধরে পড়াশোনা করে না। তারা খুব অল্প সময় পড়েই পরীক্ষায় দারুণ নম্বর আনে। এর কারণ হলো তারা পড়ার সময় এমন কিছু বিষয় ফলো করে যেগুলো তাদের বুদ্ধিমত্তাকে বিকশিত করে, এবং অল্প পড়েই বহু সময় পর্যন্ত তারা মনে রাখতে পারে। তো আজকের ভিডিওতে সেই 5টি বিশেষ কৌশলের কথাই তোমাদেরকে বলবো, যেগুলো মাত্র কয়েকদিন মেনে চললেই নেক্সট পরীক্ষায় তুমিও ক্লাসের টপার হতে পারো। তো চলে আসি আমাদের প্রথম পয়েন্ট। নাম্বার 1, দ্য রাইট ওয়ে টু স্টাডি। একটা জিনিস খেয়াল করে দেখবে, পরীক্ষার ঠিক 2-3 মাস আগে বেশিরভাগ স্টুডেন্টসদেরই একটা মোটিভেশন কাজ করে। কি মোটিভেশন? না, কাল সকাল থেকে আমি আমার জীবন সম্পূর্ণরূপে বদলে দেবো। কাল থেকেই আমি দিনে 10 থেকে 12 ঘন্টা পড়া শুরু করব, এবং 1-1.5 মাসের মধ্যেই আমি পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাব। এবার এই মোটিভেশনগুলো হঠাৎ করে কিন্তু আসে না। হয় সে কোনো স্টাডি রিলেটেড ভিডিও দেখেছে, অথবা টিচারের কাছে পড়া দিতে পারেনি বলে টিচার ক্লাস ভর্তি স্টুডেন্টসদের সামনে তাকে কথা শুনিয়েছে। কিন্তু এই মোটিভেশনটাই বেশিরভাগ স্টুডেন্টসদের খারাপ রেজাল্ট করার মূল কারণ। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা। কারণ পরের দিন যখন সেই স্টুডেন্টটি 10 থেকে 12 ঘন্টা পড়বে বলে বই নিয়ে বসবে, তখন প্রথম 1-2 ঘন্টা পড়ার পর থেকেই তার সেই কালকের মোটিভেশনটি ধীরে ধীরে কমতে থাকবে, এবং সে বোরিং ফিল করবে। এবার সেই বোরিং ভাবকে কাটানোর জন্য সে নিজেকে পরীক্ষার এখনও অনেক দেরি আছে এটা বলে ফোন দেখতে শুরু করবে বা অন্য কাজ করতে শুরু করবে, এবং ধীরে ধীরে পড়াশোনা থেকে সে আরও দূরে হতে থাকবে। আর পরীক্ষার ঠিক 1-2 সপ্তাহ আগে তার এই ঘোরটা কেটে যাবে, এবং তখন ওই পাহাড় সমান সিলেবাস দেখে ভয়ে টেনশনে আরও পড়া মাথায় ঢুকবে না, ফলে পরীক্ষা খারাপ হবে। অপরদিকে ক্লাসের যারা টপার্স, তারা প্রথমেই 10-12 ঘন্টা পড়ার কথা ভাবে না। তারা একটি রুটিন ফলো করে। আমি প্রথম দিন 2 ঘন্টা পড়ব, পরের দিন 2.5 ঘন্টা পড়ব, আর তার পরের দিন 3 ঘন্টা পড়ব। এইভাবে তারা ধীরে ধীরে পড়ার সময়কে বাড়াতে থাকে। কারণ তারা জানে যে একবারে অনেকক্ষণ ধরে পড়তে শুরু করলে মন ডিস্ট্র্যাক্ট হবেই। তাই ধীরে ধীরে পড়ার অভ্যাস তৈরি করো। নাম্বার 2, দ্য ট্রিক টু নেভার ফরগেট। আগেকার দিনে যে গুরুকুল হতো, সেখানে গুরু তার শিষ্যদের মোটা মোটা পুঁথির সংস্কৃত শ্লোক পড়তে দিত, এবং শিষ্যরা অমন কঠিন শ্লোক একবার পড়েই সারা জীবন মনে রাখত। তো হার্ভার্ড ইউনিভার্সিটি এমনই কিছু গুরুকুলের উপর স্টাডি করে, এবং দেখে তখনকার দিনের গুরুরা শিষ্যদের গল্পের মাধ্যমে সেই সব শ্লোক বোঝাতো, যার ফলে শিষ্যরা সেই সমস্ত শ্লোক সারা জীবন মনে রাখত। যেমন ধরো, A² + B² এর সূত্র তুমি মুখস্থ না করে এমনভাবে মনে রাখতে পারো। এক গ্রামে অসীম এবং বাদল নামে 2 বন্ধু ছিল। এখানে অসীমকে A এবং বাদলকে B হিসাবে ধরলাম। তো অসীমের 2টো গুণ ছিল, ধৈর্য এবং বুদ্ধি, অর্থাৎ A²। আবার বাদলেরও 2টো গুণ ছিল, গায়ের জোর এবং দূরদর্শিতা, অর্থাৎ B²। এইবার ওরা 2 বন্ধু যদি তাদের 2টি গুণ নিয়ে একসাথে কাজ করে, তাহলে হবে A + B তার হোল স্কোয়ার। আর ওরা 2 বন্ধু যদি তাদের 2টি গুণ নিয়ে কাজ করতে গিয়ে ঝামেলা করে, তাহলে হবে -2AB। তাহলে এবার যখনই তোমার A² + B² এর সূত্রের দরকার পড়বে, তখনই তোমার অসীম এবং বাদলের গল্প মনে পড়বে। এবার তুমি এইভাবে কঠিন ইকুয়েশনগুলিকে গল্পের মাধ্যমে পড়তে পারো, তাহলে তুমি সেইগুলো কোনো দিন ভুলবে না। নাম্বার 3, ফরগেট অ্যাবাউট ডিস্ট্রাকশন। বেশিরভাগ স্টুডেন্টসই যেই টাইমে পড়বে বলে ঠিক করে, কোনো কারণে সেই টাইমটা পেরিয়ে গেলে তারা অলসতার বসে সেই দিনের পড়াটাকেই স্কিপ করে দেয়। না, কাল থেকে ভালো করে শুরু করব। কিন্তু টপার্সরা কোনো কারণে তাদের ঠিক করা টাইমে পড়তে বসতে না পারলেও গোটা দিনটিকে নষ্ট করে না। ওয়েস্ট হওয়া টাইমের ব্যাপারে না ভেবে তখন থেকেই তারা পড়তে শুরু করে দেয়। টপার্সদের এই ছোট ছোট নেওয়ার ডিসিশনগুলোই কিন্তু তাদেরকে সবার থেকে এগিয়ে রাখে। তাই তুমি যেই রুটিনটা ঠিক করবে, দেরি হলেও সেটাকে মেনে চলার চেষ্টা করবে, এতে তোমার মনোবল বাড়বে। নাম্বার 4, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম।
দেখো, বেশিরভাগ স্টুডেন্টসই ভালো নম্বর পাওয়ার জন্য অনেক রকমই বই ফলো করে অথবা ইউটিউবে অনেক স্যারের ক্লাস দেখে। এটা তুমিও করতে পারো। অর্থাৎ কোনো চ্যাপ্টার তুমি বইতে পড়ার আগে ইউটিউবে তার সম্বন্ধে ভিডিও দেখে বুঝে নিলে তোমার অনেকটাই সুবিধা হবে, কিন্তু এটা পরীক্ষার 2-3 দিন আগে করবে না। টপার্সরা এই পদ্ধতি ক্লাসে ওঠার শুরু থেকেই করতে থাকে এবং দরকার পড়লে নিজস্ব নোটসও তৈরি করে রাখে। ফলে পরীক্ষার আগে তার টাইম ওয়েস্ট হয় না এবং নিজেকে সে সঠিকভাবে প্রস্তুত করতে পারে। নাম্বার 5, লো এফর্ট হাই রিওয়ার্ড। টপার্সরা কনসিয়াসলি অথবা সাবকনসিয়াসলি পড়াশোনার ক্ষেত্রে 80-20 রুলসকে ফলো করে। অর্থাৎ তারা সব সাবজেক্টেরই বিগত 5 বছরের কোশ্চেন সলভ করে। ফলে তারা বুঝে যায় কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে। হ্যাঁ, একটি সাবজেক্টের 80% প্রশ্ন তার 20% চ্যাপ্টার থেকেই আসে। এবং তুমি যদি সেই সব চ্যাপ্টারের বেসিকগুলো ভালো করে বুঝে নাও, তাহলে পরীক্ষার প্রশ্ন একটু ঘুরিয়ে আসলেও তুমি উত্তর মোটামুটি লিখে আসতে পারবে। এটাও কিন্তু অল্প খেটে ভালো রেজাল্ট করার খুব ভালো একটি ট্রিক। এই 5টি উপায় যদি তুমি ফলো করো, তাহলে বেশি দিন নয়, মাত্র 1 মাসের মধ্যেই তুমি নিজের মধ্যে পরিবর্তন বুঝতে পারবে। এছাড়া আমরা সবাই চাই যে পড়াশোনার পাশাপাশি এমন কিছু করতে যেটা সহজ হবে এবং আমাদের কিছু হাত খরচও উঠে আসবে। তো এই বিষয়ে তোমরা ইন্টারেস্টেড থাকলে এই ভিডিওটি দেখতে পারো। এখানে আমি ছাত্র অবস্থায় ইনকাম করার 5টি জেনুইন উপায় সম্বন্ধে আলোচনা করেছি। তো তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে।